Hazrat Abu Hurairah radiallahu ta'ala narrated, all prophets said, "You never enter the heaven until you mu'min and will not become mu'min. You theory, if you follow, increase, transfer salam to his others." আমার এই সামনেই বসে আছে আগামীর প্রজন্মের মিজানুর রহমান আজহারি, বলো ইনশাআল্লাহ। আমার সামনে বসে আছে আগামীর প্রজন্মের সালেহ আহমেদ তাকরিম। আমার সামনেই বসে আছে আগামীর প্রজন্মের নাজমুস সাকিব। আমার সামনেই বসে আছে আগামীর প্রজন্মের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? তোমরা সবাই তো বাড়ি যাবে। বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে নিয়ে আমি কিছু নসিহত করতে চাই। তারপরে এই কথাগুলো যদি তোমরা মানো, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। বলো ইনশাআল্লাহ। নাম্বার 1, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত হচ্ছে, বাসায় গেলে, আচ্ছা এই যে পাঞ্জাবিটা আমি পরছি, এই জামাটা, এটা কি সম্মান কম না বেশি? তুমি যদি বাড়িতে গিয়ে যদি প্যান্ট পরে গেঞ্জি পরে তুমি চলো, তাহলে তুমি যে মাদ্রাসায় পড়ো, এটা কি বোঝার কোনো অপশন আছে? তাহলে আমরা বাসায় গেলে সবার আগে আমাদের যে ড্রেস আপ আছে এটা আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 1 কি? বাসায় গেলে কি ঠিক রাখবো? আমাদের ড্রেস আপ আমরা ঠিক রাখবো। মাদ্রাসায় যেভাবে চলি, বাসায় গেলে নানুর বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, যেখানেই যাই আমরা আমাদের ড্রেসটাকে কি করব? ঠিক রাখবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, বাবা মার আদেশ মেনে চলবো ইনশাআল্লাহ। মা যদি বলে এখানে বসো, এখানে বসে থাকবো। বাবা যদি বলে এখানে বসো, এখানে বসে থাকবো। বাবা যদি বলে আজান দিচ্ছে মসজিদে চলে যাও, সুন্দর করে মাথাটা নত করে বিনয়ের সহিত মসজিদে চলে যেতে হবে। কারণ আমরা জানি যে ওস্তাদ এবং বাবা মাকে মানে না, সে কখনো কি মানুষ হতে পারে? তাহলে একজন আদর্শ সন্তান হতে হলে তোমাকে সবার আগে ওস্তাদ এবং বাবা মার কথা মানতে হবে। তাহলে আমাদের মূল পয়েন্ট হচ্ছে, আমরা বাবা মার কথা শুনবো। এই বন্ধের ভিতরে আমরা বাড়িতে গেলে কার কথা শুনবো? বাবা মার কথা শুনবো। তোমরা সবাই জানো কিনা যে বাইজিদ বুস্তামি, তার মা তাকে বলেছিল, বাবা আমি 1 গ্লাস পানি খাবো। এই 1 গ্লাস পানি নিয়ে এসে সে দাঁড়িয়ে আছে, আর তার মা ঘুমিয়ে গেছে। তার মা কি করছে? ঘুমিয়ে গেছে। এইভাবে ফজরের আজান দিয়ে দিয়েছে। তার মা হঠাৎ করে চোখ খুলে দেখলো যে আমার ছেলে তো কি দাঁড়িয়ে। তো তুমি দাঁড়ায় আসছো কেন? বলো, মা তুমি পানি খাবে, আমি এই জন্য দাঁড়িয়ে আছি, তুমি পানি খাবে সেই জন্য। সেই বাইজিদ মুস্তাবিকে এত সুন্দর করে দোয়া করছে, সে পুরো পৃথিবীর সেরা একজন জ্ঞানীদের মধ্যে একজন সেরা হয়েছে। বল আলহামদুলিল্লাহ। তাহলে আমি মনে করি আমার এই সামনেই বসে আছে আগামীর প্রজন্মের মিজানুর রহমান আজহারি, বলো ইনশাআল্লাহ। আমার সামনে বসে আছে আগামীর প্রজন্মের সালেহ আহমেদ তাকরিম। আমার সামনেই বসে আছে আগামীর প্রজন্মের নাজমুস সাকিব। আমার সামনেই বসে আছে আগামীর প্রজন্মের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া সে তোমাদের মতো ছোট ছিল না, গ্রামের সন্তান ছিল না, সেইটুকু আসতে পেরেছে কিনা? তাহলে তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে, বলো ইনশাআল্লাহ। 1 নম্বরে বাড়িতে গেলে আমাদের ড্রেস আপ ঠিক রাখবো। 2 নম্বরে বাবা মার কথা মেনে চলবো। 3 নম্বরে ছোট বড় মুরব্বীদেরকে সবাইকে আমরা কি করব? সম্মান করব, সালাম দেব। কি করব? সালাম সম্পর্কে একটি হাদিস তোমাদেরকে শোনাতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. Hazrat Abu Hurairah radiallahu ta'ala narrated, all prophets said,
you never unto the heaven until you mu'min and will not become mu'min. You theory if you follow, increase, transfer salam to his others. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে তোমরা একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটার মাধ্যমে তোমরা একে অপরকে ভালোবাসতে পারো, ভালোবাসা বৃদ্ধি হতে পারে? তখন সাহাবীরা বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ। কি বললো? তাহলে বলছো যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে কি করো? সালাম দাও। ইনক্রিজ, ট্রান্সফার সালাম টু হিজ আদার্স, তোমরা একে অপরকে সালাম দাও। কি করো? সে সালাম আমরা ছোট বড় সবাইকে কি করব? সালাম দেব। তারপরে হচ্ছে আমাদের আদব কায়দা, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা সম্পূর্ণ ভিন্ন থাকতে হবে না? কারণ আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের মধ্যে কোরআন, আমরা পৃথিবীর সেরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত সাবজেক্ট আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সাবজেক্ট আসমানি গ্রন্থ, নাম কি? আল কোরআন। সে কোরআন আমরা শিখছি। তাহলে আমাদের কথাবার্তা, আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, সেটা কেমন হওয়া উচিত? সবচেয়ে ভালো হওয়া উচিত।